তবে হাসিনার উচিত এই সময় পদত্যাগ করা, তা না হলে শ্রীলঙ্কার মতো ওদিকে ছুটিয়ে ছুটিয়ে মারবে। অলরেডি 22টা এমপি দেশ ছেড়ে দিয়েছে বাংলাদেশ। হাসিনার 22 জন এমপি পালিয়ে গেছে দেশ ছেড়ে। আজকের যা পরিস্থিতি দেখলাম, হাসিনাকে গদি ছাড়তেই হবে, ছাড়া দরকার। ভালো ভালো উলামায়ে দ্বীন জেলের কুঠরিতে, যারাই হক কথা বলেছে জেলের কুঠরিতে। আমার ভিসা বাতিল করা আছে, আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা আছে। পা দিলি অ্যারেস্ট করো সেই মৌলবি। আমি যেতে পারি না বাংলাদেশে, প্রচুর ইনভাইট আছে। যারা ছাত্র ছাত্রীদের উপরে গুলি চালিয়েছে এর বিচার আল্লাহ করবে, করবে না করবে? আল্লাহর বিচার কিন্তু বড় কঠিন, আল্লাহর বিচারে আওয়াজ ওঠে না। তাই সকল ভাইকে অনুরোধ করব যে আপনারা সবাই, আজ থেকে আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। সপ্তাহে ইন্টারনেট বন্ধ ছিল কয়েকদিন, তো যেটা জানা যাচ্ছে কয়েক হাজার ছাত্র ছাত্রী স্টুডেন্ট মারা গেছে, নিহত হয়েছে পুলিশের গুলিতে। আর পুলিশগুলো মুসলমান, যারা মারা যাচ্ছে তারাও মুসলমান। এই বাংলাদেশে একজন আছে ডাক্তার কাফিল উদ্দিন, সে কিছুদিন আগে বক্তব্য দিয়েছিল, আমি ওদিকে জিলাপি হুজুর বলি, ওদের নাম রেখেছি গুটকাখোর আর জিলাপি হুজুর, এরা আমি নাম রেখেছি। কি বলছে? বাংলাদেশে বর্তমানে 10টা জান্নাতি মহিলার মধ্যে হাসিনা একজন। এই কথাটা বলার কারণে এই মৌলবি জান্নাতে যেতে পাবে নাকি এটাও সন্দেহ আছে। এই ভাষাটা বলার কারণে আপনি বাংলাদেশে খুঁজলেন, বাংলাদেশের যে হালত চলছে এর পেছনেও ইহুদিদের একটা বড় চক্র লুকিয়ে আছে। যে চক্রটা হাসিনার ব্রেন কাজ করছে, যে চক্রটা ইহুদিদের চক্রটা হাসিনাকে কন্ট্রোল করছে। কিন্তু এ জানে না আমার হাত দ্বারাই আমার মুসলমান ভাইদিকে হত্যা করানো। ওই জন্য ইসলামটাকে আজকে আমি আপনাদেরকে বুঝাবো যে মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়। ওই জন্য আমার জলসা শুনবেন, আমি বলেছি হাসিনাকে মুসলমান বলা যাবে, তার পরিবারকে ইসলামী পরিবার বলা যাবে। আমার কাছে প্রুফ আছে, তার নিজের ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে এবং তারা রাস্তায় নাংটা পোশাক পরে ঘুরে বেড়ায়। তার নিজের বোনের ছেলে ইহুদিদের ছেলেকে বিয়ে করেছে, বোনের ছেলে ইহুদিদের মেয়েকে বিয়ে করেছে, খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে। এটা হচ্ছে তার পরিবার। তাকে আপনারা মুসলমান ভাবেন? সামান্য আপনার দেশের প্রুফ দিচ্ছি। অনেক যুবক আছে, আমাকে ভালোবাসো আর না বাসো আমার কোনো যায় আসে। আমাদের সম্পর্ক একমাত্র রাসূল এবং আল্লাহর সঙ্গে। এই জিজ্ঞেস করো, আমাদের যোগীজি বলছেন বয়ানে স্টেজে, गो हमारा माता है, तो गो माता है तो सबसे बड़ा बीफ कंपनी तो आपका ही राज में है। सब থেকে বড় বিফ কোম্পানি ভারতে, ওটা ইউপিতে আছে, উত্তরপ্রদেশ। প্রত্যেক দিন 1000-এর বেশি, 1000 থেকে 2000 খালি গরু জবাই হয় সেই কারখানা। সেই গোশটা রপ্তানি হচ্ছে আমাদের দেশ থেকে বিদেশে। ভারতে 7টা ফ্যাক্টরি আছে, তার মধ্যে 5টা খালি হিন্দু ভাইদের ফ্যাক্টরি আছে। কিসের? গরুর মাংসের। তারা জবাই করে রপ্তানি করলে দোষ নাই, আর আমরা 2 পিস মাংস খেলে বলছে গো আমারা মাতা হ্যায়। এদের মধ্যে আর পাগলের মধ্যে কোনো পার্থক্য না। এদিকে রাঁচিতে ভর্তি করা দরকার। আর যদি হিম্মত থাকে যে তুমি সত্যিকারী গরুকে মাতা ভাবো তোমার ধর্মে, তার সব থেকে প্রথমে কারখানা বলে আগুন লাগিয়ে দেখাও, দেখছি কত বড় বাপের বেটা, কত বড় গো রক্ষা বাহিনী হয়েছে দেখবো। 5টা 7টা কোম্পানি আছে, এগুলোকে ভাঙচুর চালিয়ে দেখা কেউ যদি বাপের বেটা সনাতন ধর্মের কেউ থাকে। আমি এটা চ্যালেঞ্জ দিলাম, মিলিটারি দিয়ে তোমাদের হাত পা ভেঙে দিবে, তোমাদের উপরে গুলি চালিয়ে দিবে, তোমাদেরকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে যাবে। কেন? সরকার হাজার হাজার কোটি টাকা লাভ করছে গোশ রপ্তানি করে, গরুর গোশ। মুসলমান খেলে দোষ, আর তোমরা জবাই করে রপ্তানি করলে কোনো দোষ নেই। ওই জন্য গরুর গোশ নো ফ্যাক্ট, কোনো অসুবিধা নাই। বোম্বেতে গরু জবাই হয় না, মহারাষ্ট্রে গরু হয় না, গুজরাটে গরু হয় না,
সেখানকার মুসলমানরা মরে গেছে না বেঈমান হয়ে গেছে বলুন তো? আরে গরুর গোশত নাই, খাবো না। বকরি খাবো, ছাগল খাওয়া যাবে না? যাবে না। আপনি পাঁঠা খান, পাঁঠাও খাওয়া যাবে। অনেকজন আমাদের দেশের মুসলমানরা মনে করে মুসলমানদের পাঁঠা খাওয়া যায় না। কে বললো? আমি নিজে গুজরাটে পাঁঠার মাংস দিয়ে প্রত্যেকদিন রুটি খেয়েছি রাত্রে, যখন পড়েছি গুজরাটে। পাঁঠার মাংস খাসি খালি বাঙালিরা খায়, বাকি দিল্লি, মুম্বাই, গুজরাট, রাজস্থান সব পাঁঠা পাঁঠা। তো এইটা কোনো ফ্যাক্ট নয়। মুসলমানের জন্য শর্তটা শুনে নেন, এরপরে কোরআন খুলুন, সূরা বাকারা। লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বল, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে এক নম্বর আল্লাহর উপরে বিশ্বাস, সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দুই নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, মরণের পরে আল্লাহ আর একটা জিন্দেগি রেখেছে, ওটার উপরে বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের উপরে, ওয়াল কিতাবি, আমার আসমানি যতগুলো কিতাব আছে তার প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের প্রতি বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। এখন চিন্তা ধারালেন সমাজকে কিভাবে বাঁচাবে। যদি বলেন কেন হুজুর, মুসলমান তো মুসলমান আছে, দোয়া কবুল হওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে শর্ত রাখা হয়েছে, কোরআনে শর্ত রাখা হয়েছে হালাল খাবার। হালাল খাবার মানে কি? জবাই করা মাংস না, আপনি যেটা রোজগার করছেন সেটা হালাল। মুসলমানরা কি বুঝেছে? আপনি মনে করলেন হালাল মানে জবাই, সকালবেলায় উঠে চলে গেছেন আমরা কুচি বাজারে, গিয়ে বলছেন ভাই জবাই করা 1 কিলো পোল্ট্রি মুরগির মাংস দে, 1 কিলো খাসির মাংস দে, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। টাকা আবার লটারির টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? আমাদের সমাজের লোক এটা জানে যে সুদের টাকা হারাম। কেন? কেমন হারাম? কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী বলো, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, এও যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলে 36 বার জিনা করার সমান পাপ হবে। একটা ছোট্ট ঘটনা শোনাই, বুঝতে পারবেন সুদ কতটা ডেঞ্জার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যুগের ইমাম, তিনি একবার রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, প্রচন্ড তাপ, রৌদ্র হয়েছে। তো একজন বলছে, হে ইমাম, এত রৌদ্রতে যাচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে, আপনি এখানে ছেঁতে একটু দাঁড়ান। তিনি কি উত্তর দিলেন জানেন? যে লোকটার বাড়িতে ছেঁটা আছে, যে লোকটার বারান্দার ছায়াটা আছে, সেই লোকটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে কিছু টাকা ধার নিয়েছিল, পয়সা। তিনি বললেন, আমি এখানে দাঁড়াবো না, আগে গিয়ে কোনো জায়গায় দাঁড়াবো। তিনি চলে গেলেন। তারপরের দিন তিনার দরবারে গিয়ে বললেন, হে যুগের ইমাম, আপনি বললেন এখানে দাঁড়াবো না, আবার দেখলাম আগে গিয়ে এক জায়গায় দাঁড়ালেন, কারণ কি? বললে, তুমি যে জায়গায় দাঁড়াতে বলছিলে ওই ব্যক্তি আমার কাছে টাকা ধার নিয়েছে, আমি যদি ওখানে দাঁড়াতাম আর আমার দিল যদি বলে দিত যে এ টাকা ধার নিয়েছে, আমাকে কিছু বলতে পারবে না, এটাও এক ধরনের সুদ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা আখলাক, কতটা বাঁচা, সুদের উপরে কতটা ভয় করেছেন। আর আপনি বলছেন আমি ইমাম আবু হানিফাকে মানি, অথচ তার চরিত্র, তার আখলাক মানেন না, তার চলার পথটা মানেন না। এইটাই হচ্ছে পার্থক্য। আপনি হারামটাকে হারাম ভাবছেন,
লটারির টিকিট যদি হালাল হতো ওই ব্যবসাটা সর্বপ্রথম আমরা মৌলবীরা করতাম, ঠিক কিনা? লটারির টিকিট হালাল হলে সকাল বিকাল সব থেকে কম বেতন আমাদের সমাজে কার? কথা বলে না কার? ইমাম সাহেবের। আপনাদের ইমামের বেতন কত? ইমামের কত? 10,000। তোমরা এই 10 দিচ্ছ না খালাকটা নিয়ে? খালাকটা বাদে 10,000? হ্যাঁ গো, এরপর একটা কথা বলে দিই, ইমাম ভাতার পয়সাটা মসজিদে লাগানো যাবে না। যদি কোনো মুফতি বলে দেয় মসজিদে লাগানো যাবে, আমি মৌলবি শওকতের বেটার জীবনে আর বক্তব্য দেব। চ্যালেঞ্জ। খালি ফতোয়া নিয়ে আসুন কেশপুর পাশকুড়া মোল্লা আজিজুল হক কাশ্মীর কাছ থেকে, যে মৌলবি শওকত সাহেবের ছেলে ইয়াসিন বলে গেছে, ইয়াসিন ভাই, যে ভাতার পয়সাটা মসজিদে লাগানো যাবে না। ভাতা সরকার মসজিদকে দেয়নি, ইমামকে দেয়। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? ভাতা কাকে দেয়? ইমামকে দেয়। কায়দা যত চালাবার এখানে চালান। কোরআনে আছে ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন। যত কায়দা চালাবে দুনিয়াতে চালাও, আমার কাছে এসে ফেরে পড়বে, কায়দা চলবে। যদি মনে করেন আল্লাহকে বুঝাবো যে মসজিদ চালাতে কষ্ট হতো, আল্লাহ গো আমি দুটো কথা বলতে চাই। যারা পাপ করবে আর পাপ করার পরে লুকানোর চেষ্টা করবে, কোরআনে আছে আল্লাহ এক শ্রেণীর পাপীদের জবানগুলো সিলাই করবেন। সূরা ইয়াসিন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো কিয়ামতের দিনে আমি এক শ্রেণীর পাপীদের জবানগুলো সিলাই করে দেব। তাদের হাত কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে, অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করা হবে। আপনার আর কোনো উপায় থাকবে না, এরা সব আপনার প্রকাশ করবে। আপনি কি করে পেরুতে পারবেন? আপনি নিজে চিন্তাধারা দেন, কি করে পেরুব? যত কায়দা দুনিয়াতে চালাবেন চালান। আরে মুসলমান বুঝে না। তারকেশ্বরের কাছে একটা গ্রাম, মুসলিমদের কি করেছে জানেন? জানাজার ময়দানে, তারকেশ্বর টাউনে, আমি জায়গার নামটা ভুলে গেলাম, কবরস্থানের গাছ বিক্রি করেছে। কত? 1800 টাকায়। ক টাকায় বললাম? 1800। সেই টাকাটাকে হারামখোররা সুদের উপরে গ্রামে ছড়িয়েছে, দিয়ে 5 বছর না 7 বছর পরে সেটা 2 লাখ টাকা হয়েছে। দিয়ে বলছে কবরস্থানটা ঘেরবো, কবরস্থানের উন্নয়ন করব। তোরা মরে গেলে, ওই কবরে গেলে তোদের পোকা হবে। হারামখোর জানেই না সুদের টাকা পায়খানা বাথরুম করা হয়। কি করা হয় বললাম? পায়খানা বাথরুম। আমার মাদ্রাসায় পায়খানা বাথরুম করছি, 2-4টা দাদাকে বললাম ভাই সুদের টাকা থাকলে দিবেন, পায়খানা বাথরুমে লাগে। দানের টাকা, সুদের টাকা, ব্যাংকের সুদ, সরকার যেটা দেয় খাওয়া যাবে না, ওই টাকাটা দিবেন, পায়খানা করে লাগিয়ে দেবেন, নোংরা যায়। আর সেই টাকা বলছে কবরস্থানে লাগাবে। এই দশাটা কেন জানে? রাগ করেন না। গোটা এই পশ্চিম মেদিনীপুরে যদি যাচাই করা হয় যে যতগুলো মসজিদ আছে, সেই মসজিদের গ্রাম 16 আনার লোক কেশপুর মাদ্রাসার যিনি বর্তমানে নাজিম সাহেব আছে, উনি আমার আব্বার ছাত্র। আমাকে ছোটবেলায় কোলে করে মানুষ করেছে মৌলানা সামিউল্লাহ সাহেব। আমরা সামিউল্লাহ ভাই বলতাম, এখন আমার উস্তাদের মতো। তো এই কেশপুর মাদ্রাসার নাজিম সাহেব, উনি যদি বলতে পারেন যে গোটা কেশপুর থানার একটা গ্রাম কমিটি এসছে যে হুজুর লিখে দেন একটা কাগজে হাদিস কুরআন দেখে শর্ত বলো যে কোন কোন লোক মসজিদের সেক্রেটারি কমিটিতে থাকতে পাবে, যদি একটা প্রমাণ দেয়, আমি আর কেশপুর থানায় কাল থেকে জলসা করতে আসব। একটা মসজিদ কমিটি যাই না কেন?
গেলি যদি কেশপুর থানায় 500টা মসজিদ থাকে, 490টা মসজিদের সেক্রেটারি কেসিআর কমিটির নামটা ঢেড়া কাটা পড়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? কষ্টটা কোথায়? গায়ে লাগবে, কিন্তু আমাদের কষ্টটা আপনাকে বুঝতে হবে। যে মসজিদের মতওয়াল্লি হবে, সেক্রেটারি হবে, সর্বপ্রথম শর্ত হচ্ছে ইমামের অবর্তমানে নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? হ্যাঁ, আমাদের বর্ধমান জেলায় জায়গার নাম করব না, মসজিদ আছে এরকম, মসজিদের পাশে বিরাট বড় পুকুর, পুকুরে 40টা তাল গাছ চারিদিকে, তাল গাছ। আর গ্রীষ্মের দিনে দেখবেন যারা আমাদের আদিবাসী ভাই আছে তারা কিন্তু হাঁড়ি টাঙে রস, সেগুলোকে তাড়ি বলা হয়। আপনারা কি বলেন? তাড়ি। সেটা খেলে নেশা হয় মদের মতো, ওটা মদই এক জাতি, হারাম, ইসলামী শরীয়তে হারাম। কন্ট্যাক্ট দিচ্ছে কে? মসজিদের সেক্রেটারি কন্ট্যাক্ট দিচ্ছে, একটা গাছে 3000 করে দিবি, 3 × 12 1,20,000। তুই এখন তাড়ি টাঙা। তাড়ি টাঙিয়েছে আর বলেছে 1 হাঁড়ি করে আমাকেও দিবি, ও হারাম করু খায়। এ হচ্ছে মসজিদের সেক্রেটারি। এটা মিথ্যা বলি নাই, বানিয়ে বলি নাই, সত্য ঘটনা বলছি। কেন? সে পাওয়ারফুল, গায়ের জোর আছে, লাঠির বল আছে, বলছে আমি মতওয়াল্লি থাকবো। থাক, কতদিন থাকবি? মরে যাওয়ার পরে বুঝতে পারবে। আপনাকে দোয়া করতে হবে, আল্লাহ ইমানের সঙ্গে মৃত্যু দাও, আল্লাহ হাসিনা যদি মুমিন হয় তাকে জান্নাতি করো। আচ্ছা, কোন হুজুরকে দেখেছেন? দেওবান্দি হোক, বেরেলি হোক, ফুরপুরা হোক, আজানগাছি হোক, তালতলা হোক, বেলতলা হোক, খেজুরতলা হোক, শেওড়াতলা হোক, মলই বাবা হোক, খেপা বাবা হোক, যাকে দাওয়াত দিবেন দেন, কারুর দোয়া শুনেছেন? আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছে, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, আমাকে পোলাও খাইয়েছে, এর বেটা মদ খেয়ে মারা গেছে, আমাকে যখন হায়ার করেছে তোমাকে জান্নাতে দিতে হবে, এরকম দোয়া শুনেছেন? আমাকে যদি এখন এসে বলেন হুজুর আমার ছেলে 3 বোতল মদ খেয়ে মারা গেছে, একটু দোয়া করে দিবেন, আমি কি দোয়া করব? আল্লাহ তাকে মাতালকে জান্নাতে দাও? না, আমাদের দোয়া হচ্ছে আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত, এটা হুজুরদের দোয়া। আল্লাহ যদি দোয়া করে, আল্লাহ চাচা নামাজি ছিলেন, দিনদার ছিলেন, আল্লাহ যদি কোনো ভুল করে থাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে। আর আপনার কাছে কিছুই নাই, আছে কি? বলে খালি মদের ভাঁটিতে শুয়ে থাকতো, গাঁজার ভাঁটিতে বসে থাকতো, কি বলবো আল্লাহকে আপনার জন্য? আপনি শিখিয়ে দেন দোয়াটা। যে জীবনটা মদের ভাঁটিতে কাটিয়েছে তার লেগে দোয়াটা কি হবে, যে জীবনটা গাঁজার ভাঁটিতে কাটিয়েছে তার লেগে দোয়াটা কি হবে, আমি আপনাদের কাছে জানতে চাই। আপনার তো এটাই জানা নাই, ওইগুলো তো অনেক দূরের কথা। আমাদের যতজন আছি মৌলবি থেকে আমরা সাধারণ, আমাদের দোয়াটা কবুল হবে কি করে এই শর্তটাই মুসলমানের জানা যায়। জানা আছে? জানা না, কি বুঝলেন? কার জানা যায়? কুরবানিতে গরু জবাই করে গোশত খাওয়াটা বড় জিনিস না। কুরবানি তো সালমান খানও দেয়, শাহরুখ খানও দেয়। কুরবানি তো সালমান খান কুরবানি দেয়, আবার গণেশেরও পুজো হয় তার বাড়ি। কুরবানি দিয়ে গরুর গোশ খেয়ে সে কি মুসলমান হয়ে গেল? গরুর গোশ খেলে মুসলমান হয়? কে বলল আপনাকে? গরুর গোশ খেলে যদি মুসলমান হয়, খ্রিস্টানরা সবাই মুসলমান, ইহুদিরা সবাই মুসলমান। পৃথিবীতে সনাতন ধর্মের মানুষ ছাড়া সব ধর্মের মানুষ গরুর মাংস খায়।